বলছি আজকে পাটায়া যাবেন। পাটায়া হচ্ছে থাইল্যান্ডের একটা জনপ্রিয় সমুদ্র সৈকত, খুব সুন্দর বেড়ানোর জায়গা। কিন্তু কিভাবে যাবেন? পাটায়াতে কোনো এয়ারপোর্ট নেই। তাই পাটায়া যেতে গেলে আপনাকে প্রথমে ব্যাংককে আসতে হবে এবং সেখান থেকে 150 কিলোমিটার দূরে এই পাটায়া। ব্যাংকক থেকে পাটায়া অনেকভাবেই যাওয়া যায়। যদি খুব সস্তায় যেতে চান তাহলে ট্রেনে করে যেতে পারেন। ভাড়া মাত্র 31 থাই বাট, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 70 থেকে 75 টাকা পড়ে। ব্যাংককের হুয়ালাংপং স্টেশন থেকে এই ট্রেন ছাড়ে। ট্রেনগুলো সবই লোকাল ট্রেন, কোনো এয়ার কন্ডিশনিং নেই এবং প্রচুর সময় লাগে। আর উইকেন্ডে একটা এক্সপ্রেস ট্রেন আছে ভালো, কিন্তু সেটা সকাল 7টায় ছেড়ে বেরিয়ে যায়। তাই ট্রেন জার্নি খুব একটা সুবিধের নয়। তাই বেশিরভাগ পর্যটকই বাই রোড পাটায়া যান। মোটরওয়ে রয়েছে খুব সুন্দর। বাই রোড পাটায়া যাওয়ার কয়েকটা অপশন রয়েছে, সেগুলো আমি বলছি। প্রথমত, আপনি বাই রোড বাসে করে পাটায়া যেতে পারেন। এতে খরচও কম এবং জার্নিটাও খুব কমফোর্টেবল। আপনি যদি ডনমিয়াং এয়ারপোর্টে নামেন তবে সরাসরি কিন্তু পাটায়ার কোনো বাস নেই। আপনাকে প্রথমে যেতে হবে মোচিত বাস টার্মিনালে। এয়ারপোর্টের 6 নম্বর গেট দিয়ে বের হবেন। গেটের সামনে থেকে A1 বাস ধরবেন। এটা একটা শাটল বাস। এই বাস আপনাকে নিয়ে যাবে মোচিত বাস টার্মিনালে। আধ ঘন্টার মতো সময় লাগবে। ভাড়া মাত্র 30 বাট। আর মোচিত থেকে আপনি পাটায়ার বাস পেয়ে যাবেন এবং সেটার ভাড়া 131 বাট, মানে 325 টাকার মতো। আর সময় লাগবে 3 ঘন্টা। এবার আপনি যদি সুবর্ণভূমি এয়ারপোর্টে নামেন তাহলে এখান থেকে কিন্তু সরাসরি পাটায়ার বাস আপনি পেয়ে যাবেন। এয়ারপোর্টের গ্রাউন্ড ফ্লোরে 8 নম্বর গেটে চলে আসুন। প্রতি ঘন্টায় একটি করে বাস ছাড়ে এই 8 নম্বর গেট থেকে। এসি লাক্সারি বাস। ভাড়া মাত্র 143 বাট, মানে ওই 360 টাকার মতো পড়বে। আর সময় লাগবে 2 ঘন্টা 40 মিনিট। পাটায়া যাওয়ার আরেকটা অপশন হলো বাই কার। আমাদের এখানে যেমন ওলা, উবার আছে, ব্যাংককে চলে গ্র্যাব। এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এছাড়া এয়ারপোর্টে অনেক প্রাইভেট কার এজেন্সি আছে, ওখান থেকেও আপনি গাড়ি নিতে পারেন। ভাড়া পড়বে 1200 থেকে 1500 বাট, মানে ওই 3000 থেকে 3700 টাকার মতন। আর সময় লাগবে 1 ঘন্টা 45 মিনিট। কারে একটা সুবিধা হলো এটা আপনাকে পাটায়াতে হোটেলের দরজা অবধি পৌঁছে দেবে। আজকে আমরা একটা গ্র্যাব বুক করেছি, চলুন। এখন আমরা পাটায়া যাচ্ছি গ্র্যাব ক্যাবে। And you have got a handsome driver. Thank you. Your name please? Kukafom. Kukafom. Okay. I will forget within 5 minutes. Anyway, Kukafom. Let us enjoy the ride. ซ้ายสุดจากนั้นอีก100 เมตรเลี้ยวซ้ายเข้าสู่ถนนเพชรบุรี সিটি থেকে বেরিয়ে এসেছি, হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি। এবার রাস্তা ফাঁকা এবং রাস্তা প্রচণ্ড ভালো।ใช้เลนซ้ายแล้วขับตรงไปเรื่อยๆ
prepaid thing. Okay. This one, I think, huh? Yeah. Okay. Is there any speed limit in this country? Speed limit? Just speed อ่ะ the maximum speed that you can drive your car. อ๋อ speed limit เหรอ I know speak English อะอยู่ Okay. ครับ থাইল্যান্ডে মোটরওয়েতে গাড়ির ম্যাক্সিমাম স্পিড লিমিট হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার, এবং আমাদের ড্রাইভার সাহেবও চান্স পেলেই গাড়ির স্পিড 120-তে তুলে দিচ্ছে।เท่ากับที่เราต้องใช้พลังงานต่อวันซึ่งจะมากขึ้นตามน้ำหนักที่เพิ่มขึ้นค่ะ ในคนที่น้ำหนักมากๆเขาก็จะมีอัตราการขาดพลังงานขั้นต่ำที่เยอะมากแล้วแต่มนุษย์ว่ากินเยอะจนอัตราการเผาผลาญขึ้นได้มากเขาก็เลยน้ำหนักเกินค่ะเพราะมีการเผาผลาญที่มากกว่านี้ที่เหลือในวัยถ้าเทียบกับคนที่น้ำหนักไม่เยอะมากอัตราการเผาผลาญของคนที่น้ำหนักเยอะเขาจะมากเป็น10 แล้วแนวเริ่มที่ দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে সবুজ রঙের, আর সেই পাহাড়ের মাথায় মেঘ রয়েছে। এ রাস্তায় পাহাড় দেখা যাবে আমার ধারণা ছিল না। এইবার মনে হচ্ছে খুব জোর বৃষ্টি আসবে।
বৃষ্টি এখন থেমে গেছে, আকাশও পরিষ্কার, আর আমাদের পথও মনে হয় শেষ হতে চলেছে, কেননা আমরা পাটায়া শহরের মধ্যে ঢুকে পড়েছি। พัทยากลาง আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই সি বিচে পৌঁছে যাব, আর আমাদের হোটেলটাও সি বিচের পাশেই।